গাইস আবার ব্লগ বানাইছি। আজ চলে যাচ্ছি আমার একটা বান্ধবীর ছেলের জন্মদিনের অনুষ্ঠানে। জন্মদিনটা একদিন আগেই হয়ে গেছে, তবে অনুষ্ঠানটা সানডে দেখে হয়েছে। এখন বসে আছি কামারকুণ্ডুতে, একটু হেয়ালি করতে করতেই চলে আসলো ট্রেন আমাকে সামনে। তবে বৃষ্টি হচ্ছিল, তবে বৃষ্টি হোক আর যাই হোক আমাকে যেতেই হবে খাওয়ানোর লগে। যাই সবাই মিলে খাওয়ান দাওয়ান কইরা আসি। তবে আজকের দিনটা আমার জন্য খুবই খারাপ ছিল, খুবই অত্যন্ত খারাপ ছিল। প্রথমত ট্রেন প্রচণ্ড লেট ছিল, অ্যান্ড আজকে বৃষ্টিটা অনবরত হয়েই যাচ্ছিলো। এটা আমি আশাই করিনি যে আজকে বৃষ্টিটা হবে এইভাবে, এবং বৃষ্টিটা হচ্ছিল সাথে রোদ্দুরটাও অতিরিক্ত থাকার জন্য আমার শরীরটা একটু অসুস্থ হয়ে পড়েছিল। এই যে এদিকেও নিয়েছি সঙ্গে, সবাই মিলে যাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণ। রিলস বানাচ্ছিলাম, সেটাকেও ভিডিওতে দিলাম, দেখেন। নিজের ঢং দেখলে নিজেই আর বাঁচি না। আবার ট্রেন যাচ্ছে, মনে হচ্ছে বাড়িতে চল যাই। আই পড়ছি সোজা বান্ধবীরে না দেখাই চলে গেলাম লস্যির দিকে। লস্যি নিয়ে একটু নাটক করতে করতেই সোজা প্লেট নিয়ে বইসা পড়েছিলাম খাবারের মেনুতে। প্রথমেই ছিল সালাদ, তারপরে দিয়েছিল তোপসে ফ্রাই। তবে নিজেরটা খাইয়ে মন ভরেনি, তাই ননদেরটাও খাই লইছিলাম। একটু লোভী কিনা। যাই হোক, আজ যারা ক্যাটারিং করছিল তাদের যোগাযোগের ঠিকানা ভিডিওর শেষে পেয়ে যাবে। তবে সুস্বাদু খাবার খেতে হলে অবশ্যই রাঁধুনির সাথে যোগাযোগ করতে হইব। ফিরে আসি আবার মেনুতে। তারপর প্লেটে হাজির হলো গরম গরম ভাত, সাথে ঘি ভাত মুখে তুলতেই হাজির হলো শাক, টমেটো দিয়ে মুসুরির ডাল, তারপর পটেটো ফ্রাই। এই যে তারপরে এলো ফুলকপি চিংড়ি। ফুলকপির তরকারিটাও কিন্তু একদম সেই স্বাদ ছিল, ফুলকপিটাও পুরো ফ্রেশ লাগছিল। এই যে দেখো চিংড়িগুলো হয়তো কেটে দেওয়া হয়েছিল। তারপরেই পাতে এলো পমফ্রেট কারি। এই যে দেখো, মাছটা দেখেই তোমরা বুঝতে পারছো মাছটা কতটা ফ্রেশ ছিল। জাস্ট মাছটা খেতে ওয়াও ছিল, সেই স্বাদ একদম। তারপরেই অল্প করে ভাত নিয়ে নিলাম, সাথে কাতলা কালিয়া। কাতলা কালিয়াটা দিয়ে অল্প করে ভাত নিয়ে খেয়ে নিলাম। ভাতটা খেতে না খেতেই হাজির হলো চাটনি, সাথে কত ফ্রুটস। ও মাগো, তার উপরে ছপাং করে ছাপিয়ে পড়লো এক মুঠো পাঁপড়। দেখি সাইড করে চাটনিটা বেঁচে আছে নাকি কোমায় চলে গেছে। আর এই যে পায়েসটা দেখতে পাচ্ছ না, আমি এগুলো খাই না। আমি কখনোই মাছ খাওয়ার পরে পায়েস খাওয়া পছন্দ করি না। তাই মিষ্টিটা এবং পায়েসটা ননদ খাচ্ছিল, সেটাই ভিডিও করলাম। এবং ননদের ভিডিও করতে করতে মেয়ে রিকোয়েস্ট করলো, মা আমাকেও একটু দেখাও না। তো মেয়েরও রিকোয়েস্টটা রাখলাম। হাতে আইসক্রিম দেখে সবাই বুঝতেই পেরেছো আমার খাওয়া শেষ। তাই টাটা সবাইকে। যারা মেসেঞ্জারে বলছো যে দিদি ভিডিও আরও বানাও, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।